হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে। ফ্রেন্ড, কালকের অ্যানালাইসিসটা যেভাবে করেছিলাম, এক্সপেক্ট ছিল যে মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হয়ে সেখানে কল সাইডে একটা ভালো মোমেন্টাম দেবে, কিন্তু কল সাইডে মোমেন্টাম দেয়নি। আপনারা চার্ট লক্ষ্য করলে দেখবেন যে মার্কেট কিন্তু ডাইরেক্ট গ্যাপ আপ ওপেন হয়েছে। আর ডাউন সাইডে যে ট্রেডটা আমি দিয়েছিলাম অ্যানালাইসিসটি, যে 23,900 নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হলে 23,800 কাছাকাছি আসার সম্ভাবনা আছে। তাহলে ডাউন সাইডে যদি কেউ ট্রেড নিতেন আমার ভিডিও দেখে, আশা করি ডাউন সাইড থেকে কিছু পয়েন্ট হয়তো আপনারা অর্জন করতে পারতেন। তার কারণ হচ্ছে মার্কেট এমনই ছিল যে কিছু করার নেই। কিন্তু মার্কেট এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করবো 24শে জুন বুধবারের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে আমাদের ট্রেড প্ল্যান কী হওয়া উচিত। তার চ্যানেলে যারা নতুন আছেন, আমার ব্যাপারে জানেন না, আমি আশুরঞ্জন দাস। আমি বিগত 9 বছরেরও বেশি সময় থেকে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত। আমি প্রতিদিন সেই চ্যানেলের মাধ্যমে কীভাবে নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে ইন্টারডে ট্রেড প্ল্যান করতে হয়। আর আপনারা যদি ডেলি ভিডিও আপডেট পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তা চলুন ফ্রেন্ডস, মূল ভিডিওটি শুরু করা যাক। 24শে জুন বুধবার নিফটি আমরা বর্তমানে 15 মিনিটের টাইম ফ্রেমে চলে এসেছি। নিফটি বুলিশ ট্রেন্ড কখন দেখাতে পারে? নিফটি বুলিশ ট্রেন্ড তখনই দেখাতে পারে, নিফটি কিন্তু যে উপর থেকে যে সেলিং প্রেশারটা এসছে ফ্রেন্ড, তার মানে এই নয় যে নিফটি কিন্তু ডাউন মুভ চালু হয়ে গেছে। কেন ডাউন মুভ চালু হয়ে গেছে বলবো না আমি, যতক্ষণ নিফটি 23,000 টেকনিক্যাল চার্ট অনুযায়ী যতক্ষণ নিফটি 23,300 নিচে না আসছে, ততক্ষণ কিন্তু নিফটি কিন্তু আপ ট্রেন্ডেই আছে। ডাউন ট্রেন্ড সাধারণ আসছে, সাধারণ প্রফিট বুকিং আসছে, কিন্তু এখান থেকে নিফটি কিন্তু উপরে যাওয়ারই সম্ভাবনা আছে। যতক্ষণ 23,300 নিচে 300-র উপরে আছে মার্কেট, ততক্ষণ কিন্তু মার্কেট মূল বুলিশ ট্রেন্ডে আছে। এটা কিন্তু ভুললে হবে না, তার কারণ এটা হচ্ছে মেন আমার মাদার ওয়েভের ভিতরেই কিন্তু বাকি ওয়েভগুলো হচ্ছে। তা চলুন ফ্রেন্ডস, এবার দেখে নেবো আমরা বুলিশ ট্রেন্ড নিফটি কখন দেখাতে পারে। নিফটি বুলিশ ট্রেন্ড তখনই দেখাতে পারে অবশ্যই 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। আপার সাইডে নিফটি বুলিশ তখনই হতে পারে যদি নিফটি 23,000 টেকনিক্যাল চার্ট অনুযায়ী 23,830-23,830-এর উপরে 15 মিনিটের যদি একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে কিন্তু নিফটি বুলিশ ট্রেন্ড দেখাতে পারে। অবশ্যই 23,830-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। 23,830-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে আপার সাইডে আমরা রেজিস্ট্যান্স লেভেল পাচ্ছি। প্রথম রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 23,900 হচ্ছে গিয়ে প্রথম রেজিস্ট্যান্স লেভেল টেকনিক্যাল চার্ট অনুযায়ী, এবং সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 24,000-এর কাছাকাছি। তাহলে আমরা দুটো রেজিস্ট্যান্স লেভেল আপার সাইডে পেলাম। প্রথম রেজিস্ট্যান্স পেলাম 23,900 এবং সেকেন্ড রেজিস্ট্যান্স জোন পেলাম ফ্রেন্ড আপার সাইডে 24,000-এর কাছাকাছি। 24,000-এর কাছাকাছি হচ্ছে সেকেন্ড রেজিস্ট্যান্স জোন। অবশ্যই 23,800-র উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। ডাউন সাইডে নিফটি বিয়ারিশ ট্রেন্ড কখন দেখাতে পারে? ডাউন সাইডে নিফটি বিয়ারিশ ট্রেন্ড তখনই দেখাতে পারে যদি নিফটি 23,775-এর উপরে যদি নিচে যদি 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, সেক্ষেত্রে কিন্তু নিফটি ডাউন ট্রেন্ড দেখাতে পারে। অবশ্যই 23,775-এর নিচে হতে হবে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ, সেখানে ডাউন মুভ দেখাতে পারে। তাহলে 23,775-এর নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হলে ডাউন সাইডে আমরা নিফটিতে প্রথম সাপোর্ট জোন পাচ্ছি 23,700 হচ্ছে প্রথম সাপোর্ট জোন, এবং সেকেন্ড সাপোর্ট জোন হচ্ছে 23,600 টেকনিক্যাল চার্ট অনুযায়ী সেকেন্ড সাপোর্ট জোন হচ্ছে 23,600। তাহলে ডাউন সাইডে আমরা দুটো সাপোর্ট জোন পেলাম। 23,775-এর নিচে প্রথম সাপোর্ট জোন হচ্ছে 23,700 হচ্ছে প্রথম সাপোর্ট জোন, এবং সেকেন্ড পরবর্তী সাপোর্ট জোন হচ্ছে 23,600 হচ্ছে পরবর্তী সাপোর্ট জোন। আর 23,775 থেকে 23,830 এই লেভেলটা যতক্ষণ নিফটি ঘোরাফেরা করবে, ততক্ষণ আমরা ট্রেডিংয়ের ভাষায় এটাকে ফ্রেন্ডস নো ট্রেড জোন বলবো। অবশ্যই মনে রাখতে হবে 23,775 থেকে আপার সাইডে 23,830। তা চলুন ফ্রেন্ডস, এবার 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা দেখে নেব যে ব্যাঙ্ক নিফটিতে আমাদের ট্রেড প্ল্যান কী হওয়া উচিত। তা ব্যাঙ্ক নিফটি আমরা যখন 15 মিনিটের টাইম ফ্রেমে চলে এসেছি, ব্যাঙ্ক নিফটি বুলিশ ট্রেন্ড কখন দেখাতে পারে? ব্যাঙ্ক নিফটি বুলিশ ট্রেন্ড তখনই দেখাতে পারে ব্যাঙ্ক নিফটি যদি একটি 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ 57,400-র উপরে যদি 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে ব্যাঙ্ক নিফটি বুলিশ ট্রেন্ড দেখাতে পারে। অবশ্যই 57,400-র উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক 57,400-র উপরে। তাহলে আপার সাইডে আমরা রেজিস্ট্যান্স লেভেল পাচ্ছি টেকনিক্যাল চার্ট অনুযায়ী। প্রথম আপার সাইডে আমরা রেজিস্ট্যান্স লেভেল পাচ্ছি 57,600 হচ্ছে প্রথম রেজিস্ট্যান্স জোন, এবং সেকেন্ড রেজিস্ট্যান্স জোন হচ্ছে 57,800। অবশ্যই ফ্রেন্ড মনে রাখতে হবে প্রত্যেক রেজিস্ট্যান্সে কিন্তু ব্যাঙ্ক নিফটি পুলব্যাক আসার সম্ভাবনা আছে। আর কালকে যে ট্রেডটা আমি অ্যানালাইসিসটি করেছিলাম ব্যাঙ্ক নিফটিতেও সুন্দরভাবে কিন্তু কাজ হয়েছে, আপনারা ব্যাকডেটের ভিডিও দেখলে বুঝতে পারবেন। তাহলে আপার সাইডে আমরা রেজিস্ট্যান্স জোন পাচ্ছি কটা? দুটো। প্রথম রেজিস্ট্যান্স হচ্ছে 57,600 হচ্ছে প্রথম রেজিস্ট্যান্স জোন, এবং সেকেন্ড রেজিস্ট্যান্স জোন হচ্ছে টেকনিক্যাল চার্ট অনুযায়ী 57,800।
57,800, অর্থাৎ 200 পয়েন্ট ওপরে দুটো রেসিস্ট্যান্ট জোন পাচ্ছে, কিন্তু প্রত্যেক রেসিস্ট্যান্ট জোনে কিন্তু ব্যাঙ্ক নিফটি পুলব্যাক আসার সম্ভাবনা আছে। আর ডাউন সাইডে ব্যাঙ্ক নিফটি বিয়ার স্ট্যান্ড কখন দেখাতে পারে? অবশ্যই ব্যাঙ্ক নিফটি যদি 57,000-এর নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক নিফটি বিয়ার স্ট্যান্ড দেখাতে পারে। কিন্তু আমাদের পয়েন্ট হবে কত? 57,000। 57,000-এর নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হলে ব্যাঙ্ক নিফটি বিয়ার স্ট্যান্ড দেখাতে পারে। সেখানে ডাউন সাইডে আমরা সাপোর্ট জোন পাচ্ছি টেকনিক্যাল চার্ট অনুযায়ী 58,000, 57,000-এর নিচে সাপোর্ট পাচ্ছে 56,800, অর্থাৎ 200 পয়েন্ট নিচে। অবশ্যই সাপোর্ট জোনটা মাথায় রাখতে হবে। তাহলে ডাউন সাইডে আমরা 200 পয়েন্ট নিচে সাপোর্ট জোন পাচ্ছি কত? 56,800-র কাছাকাছি। 56,800-র কাছাকাছি ডাউন সাইডে 200 পয়েন্ট নিচে সাপোর্ট পাচ্ছি। আর 57,000 থেকে 57,400 ট্রেডিংয়ের ভাষায় এটাকে আমরা নোটেড জোন বলবো। মতলব তা এর ওপরে আবার নিচে যতক্ষণই রেড ক্যান্ডেল অথবা গ্রিন ক্যান্ডেল যতক্ষণ ক্লোজ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ট্রেড কনফার্ম নয় ফ্রেন্ড। এবার দেখে নেব 15 মিনিটের টাইম ফ্রেমে আমাদের সেন্সেক্সের ট্রেড প্ল্যান কী হওয়া উচিত। সেন্সেক্স খুব ভোলাটাইল হয় স্যার, তার জন্য সেন্সেক্সের লেভেলটা খুব গুরুত্বপূর্ণ বোঝা এবং গুরুত্বপূর্ণভাবে দেওয়া। এটা হচ্ছে আমার অনুমান হচ্ছে সেন্সেক্স বুলিশ ট্রেন্ড কখন দেখাতে পারে? সেন্সেক্স বুলিশ ট্রেন্ড তখনই দেখাতে পারে যদি 76,400-র ওপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, সেক্ষেত্রে সেন্সেক্স বুলিশ ট্রেন্ড দেখাতে পারে। অবশ্যই 76,400-র উপরে 76,400-র উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। সেক্ষেত্রে আপার সাইডে আমাদের রেসিস্ট্যান্ট জোন হচ্ছে 76,800, অর্থাৎ 200 পয়েন্ট উপরে আপার সাইডে আমাদের রেসিস্ট্যান্ট জোন হচ্ছে। এটা ফ্রেন্ডস মাথায় রাখতে হবে। 76,800-র কাছাকাছি হচ্ছে আপার সাইডে আমাদের রেসিস্ট্যান্ট জোন। আর ডাউন সাইডে সেন্সেক্স বিয়ার স্ট্যান্ড কখন দেখাতে পারে? ডাউন সাইডে সেন্সেক্স বিয়ার স্ট্যান্ড তখনই দেখাতে পারে সেন্সেক্স যদি 76,000-এর নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়। অবশ্যই 76,000-এর নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হতে হবে, সেক্ষেত্রেই সেন্সেক্স বিয়ার স্ট্যান্ড দেখাতে পারে। তাহলে 76,000-এর নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হলে সেন্সেক্সে ডাউন সাইডে আমরা সাপোর্ট পাচ্ছি সেন্সেক্সের টেকনিক্যাল চার্ট অনুযায়ী। প্রথম সাপোর্ট জোন হচ্ছে 76,000, প্রথম সাপোর্ট জোন হচ্ছে 75,800, অর্থাৎ এখান থেকে 76,000-এর নিচে 75,800, অর্থাৎ 200 পয়েন্ট নিচে হচ্ছে প্রথম সাপোর্ট জোন। এবং সেকেন্ড সাপোর্ট জোন হচ্ছে 75,600, 75,600 হচ্ছে সেকেন্ড সাপোর্ট জোন। অবশ্যই 200 পয়েন্ট নিচে সেন্সেক্সেরও দুটো সাপোর্ট জোন তৈরি হয়েছে। তাহলে 76,000-এর নিচে প্রথম সাপোর্ট জোন হচ্ছে 75,800, আর সেকেন্ড সাপোর্ট জোন হচ্ছে 75,600, 75,600। আর 76,000 থেকে 76,400 এর মধ্যে যদি মার্কেট ঘোরাফেরা করে, তাহলে ট্রেডিংয়ের ভাষায় এটাকেও কিন্তু আমরা নোটেড জোন বলবো। অর্থাৎ 76,400-র উপরে স্ট্রং গ্রিন ক্যান্ডেল অথবা 76,000-এর নিচে স্ট্রং রেড ক্যান্ডেল না হওয়া পর্যন্ত মার্কেট কিন্তু সাইডওয়েজ হওয়ার সম্ভাবনা আছে। আর স্টপ লস কীভাবে রাখতে হবে? যতক্ষণ আমরা আপার সাইডে যে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ হবে 15 মিনিটে, যতক্ষণ তার নেক্সট ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের লোকে ব্রেক না করছে, ততক্ষণ কিন্তু আপ ট্রেন্ডটি আমাদের ইনটেক্ট থাকছে। যখনই ব্রেক করবে সেটা ইনভ্যালিড হয়ে যাবে। ডাউন সাইডেও একই পদ্ধতি। 76,000-এর নিচে যে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে, যতক্ষণ তার নেক্সট ক্যান্ডেল রেড ক্যান্ডেলের হাইকে ক্রস না করবে, ততক্ষণ কিন্তু ডাউন ট্রেন্ডে আমাদের ইনটেক্ট থাকছে। আর যখনই ক্রস করে দেবে সেটা কিন্তু আমাদের ইনভ্যালিড হয়ে যাবে। তা ধন্যবাদ ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য মনোযোগ সহকারে কেমন লাগলো জানাবেন। আর একটা কথা, আপনারা যদি উইকলি এক্সপায়ারিতে নিফটি অথবা ব্যাঙ্ক নিফটিতে লং স্ট্যাঙ্গেল করতে চান, তাহলে তার উপরে আমার একটি ভিডিও আনবো আমি, যে লং স্ট্যাঙ্গেল এক্সপায়ারিতে বিশেষ করে কীভাবে করতে হয় সেটা শেখানোর জন্য। তা আপনাদের যদি সেই রকম ভিডিও প্রয়োজন হয়, তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন যে লং স্ট্যাঙ্গেলের ভিডিওটি আমি কিন্তু নেক্সট দিন আলোচনা করব। আর এই ছিল আমার আজকের অ্যানালাইসিস। 24শে জুন বুধবারের জন্য। অ্যানালাইসিসটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আর মনে রাখবেন ফ্রেন্ড, এটা আমার বাইসেল রেকমেন্ডেশন, এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। আপনারা 8 থেকে 10 দিন পেপার ট্রেড করে দেখুন। আপনাদের যদি ভালো লাগে রিয়েল ট্রেড আপনারা নিজ দায়িত্বে অবশ্যই করতে পারেন। ধন্যবাদ ফ্রেন্ডস।